আজকে যাব রাজশাহী থেকে ট্রেনে আত্রাই অর্থাৎ আহসানগঞ্জ স্টেশনে। আজকে একটি ট্রেন ভ্রমণের গল্প শোনাবো আপনাদের। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। রাজশাহী রেলওয়ে স্টেশন বাংলাদেশের পঞ্চম বৃহত্তম নগরী রাজশাহীতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। রাজশাহী বিভাগীয় শহরের সিরোইল বাস টার্মিনালের বিপরীত দিকে স্টেশনটির অবস্থান। এই রেল স্টেশনটি শহরের প্রধান স্টেশন এবং আব্দুলপুর, ঈশ্বরদী বাইপাস, জামতল, জয়দেবপুর হয়ে ঢাকার সাথে সংযুক্ত। স্টেশনটি ঢাকা এবং চট্টগ্রাম রেল স্টেশনের পর বাংলাদেশ রেলওয়ের তৃতীয় ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ স্টেশন। বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের সদর দপ্তরটি এই স্টেশনের কমপ্লেক্সের মধ্যে অবস্থিত। রাজশাহী রেলওয়ে স্টেশনে মোট ৮টি প্ল্যাটফর্ম রয়েছে। এটি তিতুমির এক্সপ্রেস ট্রেন নাম্বার ৭৩৩। এটি বাংলাদেশ রেলওয়ে পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন। ট্রেনটি বাংলাদেশের রাজশাহী থেকে চিলাহাটি রেলওয়ে স্টেশনের মাঝে যাতায়াত করে। ট্রেনটি যাত্রাপথে রাজশাহী, নাটোর, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর এবং নীলফামারী জেলা অতিক্রম করে। তিতুমির এক্সপ্রেস রাজশাহী থেকে সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে যায় এবং ৮টা ২০ মিনিটে আত্রাইতে অর্থাৎ আহসানগঞ্জ স্টেশনে গিয়ে পৌঁছায়। ভ্রমণ মানুষের মনে প্রশান্তি যোগায়। ভ্রমণ আপনার দৈনন্দিন ক্লান্তিকে হারিয়ে নতুন পরিবেশ এবং নতুন অভিজ্ঞতার সাথে পরিচয় করায়। সুপ্রাচীনকালে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মাধ্যম ছিল ট্রেন। এখনও বেশিরভাগ ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের বাহন ট্রেন। এক টুকরো প্রশান্তির জন্য নতুন নতুন জায়গায় ছুটছেন ভ্রমণ পিপাসুরা। জীবনের এই নতুন যাত্রায় আপনাকে অনুপ্রেরণা যোগাবে। সকালবেলার খুব সুন্দর শীতল আবহাওয়ায় ট্রেন ভ্রমণ এক রোমাঞ্চকর অনুভূতি। ধীরে ধীরে পূব আকাশে রক্তিম সূর্য উঠছে। রাস্তার ধারে নাম না জানা বাহারি রঙের ফুলও দেখা যাচ্ছে। রেলপথে বিভাগীয় শহর রাজশাহী জেলায় প্রবেশ করতে আরানি রেলওয়ে স্টেশন সামনে পড়বে। এটি বাঘা উপজেলার একমাত্র রেল স্টেশন।
এটি আব্দুলপুর রেলওয়ে জংশন। এই রেলওয়ে জংশনটি নাটোর জেলার সবচেয়ে বড় রেলওয়ে জংশন ও স্টেশন। রেলওয়ে জংশনটি নাটোর থেকে 15 কিলোমিটার এবং রাজশাহী থেকে 43 কিলোমিটার দূরে অবস্থিত। 1878 সাল থেকে কলকাতা থেকে ট্রেনে করে শিলিগুড়ি যেতে 2 ধাপে পার হতে হতো। প্রথম ধাপটি ছিল 885 কিলোমিটার। কলকাতা স্টেশন পরে নামকরণ করা হয় শিয়ালদহ থেকে পূর্ব বাংলা রাজ্য রেলওয়ে ধরে পদ্মা নদীর দক্ষিণ তীরে দামুকদিয়া ঘাট পর্যন্ত যেতে হতো। তারপর নদী পার হতে হতো এবং সারঘাট যাত্রার দ্বিতীয় ধাপ শুরু হতো। দ্বিতীয় ধাপে উত্তরবঙ্গ রেলপথের মিটার গেজ লাইনটি ধরে সারঘাট থেকে শিলিগুড়ি পর্যন্ত 336 কিলোমিটার পাড়ি দিতে হতো। এই সময়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশন খোলা হয়েছিল। আব্দুলপুর স্টেশনে মজাদার লুচি এবং আলু ভাজা পাওয়া যায়। এটি এখন বর্তমানে খুবই জনপ্রিয় সবার কাছে। আব্দুলপুর রেল স্টেশনে ট্রেন অনেকক্ষণ অপেক্ষা করে ইঞ্জিন পাল্টানোর জন্য। এই সুযোগে আপনারা এই লুচির স্বাদ গ্রহণ করতেই পারেন। এটি নাটোর রেলওয়ে স্টেশন। 1878 সালে কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথ স্থাপনের সময়কালে নাটোর রেলওয়ে স্টেশনটি প্রতিষ্ঠা করা হয়েছিল। সালে কলকাতা থেকে শিলিগুড়ি রেলপথ স্থাপনের প্রায় ৪৯ বছর পর মাদনগর রেলওয়ে স্টেশনটি 1927 সালে স্থাপিত করা হয়।
অবশেষে আমরা অনেক ছোট বড় রেলওয়ে স্টেশন পার করে ইতিমধ্যে পৌঁছে গিয়েছি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে অর্থাৎ আত্রাইতে।